সুপ্রভাত বন্ধুরা, আজ হলো ৯ আগস্ট ২৩ শ্রাবণ শনিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: উচ্চ মাধ্যমিক পরীক্ষায় থিওরি এবং প্র্যাকটিক্যাল পরীক্ষায় পাশের নম্বর ৩০ থেকে বাড়িয়ে ৩৩ করা হচ্ছে। ২০২৬-এর মাধ্যমিকে ৩০% কনসেপ্ট নির্ভর প্রশ্ন আনছে বোর্ড। ঘোষণা বোর্ডের চেয়ারম্যানের। রামকৃষ্ণনগরের কুনাগ্রামে হিন্দু পরিবারের উপর প্রাণঘাতী হামলা, মন্দির ভাঙচুর, তীব্র উত্তেজনা। রান্নার গ্যাসের দাম নিয়ন্ত্রণে কেন্দ্রের ৩০,০০০ কোটি টাকার ভর্তুকি। শিলচর রাধামাধব কলেজে প্রাণঘাতী হামলার অভিযোগ, এনএসইউআই সদস্যকে ঘিরে উত্তপ্ত পরিস্থিতি। কাটিগড়ার বাইকামপুঞ্জিতে যৌথ জরিপ, প্রথম দফায় ৬ স্থানের সীমা সমস্যা নিষ্পত্তির পথে অসম মেঘালয়। ফিলিস্তিন গাজায় অনাহারে প্রায় ২০০ জনের মৃত্যু, ৯৫ জনই শিশু। খাবারের খুঁজে হন্যে হয়ে ঘুরছেন মানুষ। ফিলিস্তিন গাজা দখলের পথে ইসরায়েল, নেতানিয়াহুর পরিকল্পনায় সবুজ সংকেত সিকিউরিটি ক্যাবিনেটের। হাইলাকান্দি রোড সুনাই রোডে নিত্যসঙ্গী যানজট, বাড়ছে গণদুর্ভোগ। ধলাই সমজেলার সূচনা আগামী ১২ আগস্ট। সরেজমিনে প্রস্তুতি খতিয়ে দেখলেন জেলা শাসক। বুটের জন্য অসম বিক্রি নয়, হাইলাকান্দিতে বার্তা আসুর। অবৈধভাবে পণ্য সামগ্রী পরিবহন, হাইলাকান্দিতে আটক ২৯টি ই-রিকশা। রামকৃষ্ণনগরের বিইও কার্যালয়ের কর্মসংস্কৃতি লাটে, 10:30টায় অফিস ফাঁকা। একটি আধার কার্ডের মাধ্যমে কতগুলি সিম কার্ড কেনা যাবে, নতুন করে ঘোষণা। আপনার আধার কার্ডে কতগুলি সিম কার্ড রয়েছে, অন্য কেউ আপনার নামে সিম কার্ড চালাচ্ছে না তো চেক করতে পারবেন অনলাইনে। হাইলাকান্দিতে এক চাঞ্চল্যকর ঘটনা, মাতাল সৎ পিতার দায়ের কূপে হাত হারালো ১৩ বছরের কিশোর, গুরুতর আহত মা। এবং থাকবে আজকের বরাক উপত্যকার ৩ জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, রামকৃষ্ণনগরের কুনাগ্রামে হিন্দু পরিবারের উপর প্রাণঘাতী হামলা, মন্দির ভাঙচুর। রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রের বিদ্যানগর গ্রাম পঞ্চায়েতের ১০ নম্বর ওয়ার্ডের কুনাগ্রামে এক হিন্দু পরিবারের উপর প্রাণঘাতী হামলার অভিযোগ উঠেছে স্থানীয় এক মুসলিম ব্যক্তির বিরুদ্ধে। এমনকি ওই ব্যক্তি হিন্দু পরিবারটির ঘরের জিনিসপত্র ভাঙচুরের পাশাপাশি বাড়ির কাছে থাকা একটি ছোট মন্দিরও ভেঙে দিয়েছে বলে অভিযোগ। পুরো ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। জানা গেছে, গ্রামের বাসিন্দা জয়দীপ পাণ্ডের ধান ক্ষেতের চারা নষ্ট করাকে ঘিরে শুরু হয় বিবাদ। অভিযোগ, সুফিয়ান নামের এক ব্যক্তির গরু এসে ধান ক্ষেতের চারা খাওয়া শুরু করলে জয়দীপের স্ত্রী লাভলি সহ পরিবারের সদস্যরা সেই গরুকে তাদের বসত বাড়িতে নিয়ে বেঁধে রাখেন এবং সুফিয়ানকে খবর পাঠান গরুটি নিয়ে যাওয়ার জন্য। কিন্তু সুফিয়ান নিজে না এসে একজন নাবালককে পাঠান গরু নিয়ে যেতে। পাণ্ডে পরিবার তখন স্পষ্ট জানিয়ে দেয় সুফিয়ানকেই আসতে হবে গরু নিতে। এরপরই পরিস্থিতি আরও গুরালো হয়। অভিযোগ, সুফিয়ান এসে লাভলিকে অকথ্য ভাষায় গালাগাল করতে শুরু করেন এবং তার উপর হামলা চালান। শুধু তাই নয়, লাভলিদের বাড়ির বাইরে থাকে একটি ছোট মন্দিরে ভাঙচুর চালান সুফিয়ান বলে অভিযোগ। এই মন্দিরের একটি খুঁটি তুলে নিয়ে লাভলিকে মারধর করে বলে অভিযোগ।
ঘটনার সময় মন্দিরের ভেতরে পূজার্চনায় মগ্ন ছিলেন জয়দীপের দাদা পরশুরাম পাণ্ডে। বাইরে হইচই শুনে তিনি এলে তাকেও আক্রমণ করা হয়। এমনকি পরশুরামের স্ত্রী সভ্যতামাকেও সুফিয়ানের আক্রমণের শিকার হন বলে পরিবারের তরফে জানানো হয়েছে। এই ঘটনায় যখন গোটা পরিবার আতঙ্কে কাঁপছে, তখন আরও এক চাঞ্চল্যকর অভিযোগ সামনে আসে। জয়দীপের 10 বছর বয়সী পুত্র যখন প্রাইভেট টিউশনে যাচ্ছিল, তখন পথ থেকে তাকে ধরে নিয়ে গিয়ে সুফিয়ান ও তার লোকজন গলা চেপে ধরে মাটিতে ফেলে দেয় বলে অভিযোগ। ঘটনার খবর পেয়ে রামকৃষ্ণনগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করে। পাশাপাশি হিন্দু সংগঠন ও গ্রামবাসীরাও পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে দাবি তুলেন। অবিলম্বে অভিযুক্ত সুফিয়ানকে গ্রেফতার করতে হবে এবং কুনাগ্রামের সংখ্যালঘু হিন্দু পরিবারগুলিকে পর্যাপ্ত নিরাপত্তা দিতে হবে। 2026-এর মাধ্যমিক পরীক্ষায় যে প্রশ্নপত্র তৈরি হবে, এতে 30% প্রশ্ন থাকবে কনসেপ্ট নির্ভর অর্থাৎ বিষয়ভিত্তিক। এর জন্য ছাত্রছাত্রীকে প্রতিটি বিষয়ের উপর বই প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা পড়তে হবে। সেবা এবং কাউন্সিল ব্যঙ্গে 2024-এ রাজ্যে গঠিত আসাম স্টেট স্কুল এডুকেশন বোর্ড সম্প্রতি এই সিদ্ধান্ত নিয়েছে। শুক্রবার শিলচরের গুরুচরণ বিদ্যালয়ের কনফারেন্স হলে এএসএসইবির এক গুরুত্বপূর্ণ সচেতনতা সভা অনুষ্ঠিত হয়। সভায় এই সিদ্ধান্তের কথা কাছাড় ও হাইলাকান্দি জেলার শিক্ষক ও শিক্ষা আধিকারিকের অবগত করান বোর্ডের চেয়ারম্যান রমেশ চন্দ্র জৈন। সভায় জানানো হয়, উচ্চ মাধ্যমিকে থিওরি এবং প্র্যাকটিক্যাল পরীক্ষায় পাশের নম্বর 30 থেকে বাড়িয়ে 33% করা হচ্ছে 2026-27 শিক্ষাবর্ষ থেকে। শিলচরের রাধামাধব কলেজে প্রাণঘাতী হামলার অভিযোগ, এনএসইউআই সদস্যকে ঘিরে উত্তপ্ত পরিস্থিতি। শিলচরের রাধামাধব কলেজে ছাত্র সংগঠনের সদস্য পদ অভিযান ঘিরে শুক্রবার রীতিমতো উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। এনএসইউআই-এর সদস্য দীপঙ্কর হাজমের উপর পরিকল্পিতভাবে প্রাণঘাতী হামলা চালানোর অভিযোগ উঠেছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কর্মীদের বিরুদ্ধে। আহত ছাত্র দীপঙ্কর হাজম শিলচর রাঙ্গিরখাড়ির পুলিশ ফাঁড়িতে দায়ের করা অভিযোগে জানান, অভিযুক্ত রাহুল শীল, শুভজিৎ চৌধুরী সহ এবিভিপির একাধিক সদস্য তাকে দীর্ঘদিন ধরে ফোনে গালিগালাজ করে এবং নানাভাবে হুমকি দিয়ে আসছিল। আজ কলেজ প্রাঙ্গণে সদস্য পদ অভিযানের সময় কলেজের ভেতর ও বাইরে থেকে প্রায় 50 থেকে 60 জনের একটি সংঘবদ্ধ দল তার উপর ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয়। দীপঙ্করের দাবি, এটি ছিল পূর্ব পরিকল্পিত এবং প্রাণঘাতী হামলা। এনএসইউআই-এর পক্ষ থেকে জানানো হয়েছে, এ হামলা গণতান্ত্রিক ছাত্র রাজনীতির উপর একটি কাপুরুষোচিত আক্রমণ। সংগঠনের সদস্যরা প্রশাসনের কাছে সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে বলেন, অভিযুক্তদের দ্রুত শনাক্ত করে কঠোর শাস্তি দিতে হবে। একটি আধার কার্ডের মাধ্যমে কতগুলি সিম কার্ড কেনা যাবে? নতুন করে ঘোষণা। আপনার আধার কার্ডে কতটি সিম কার্ড রয়েছে তা চেক করুন অনলাইনে। আধার কার্ড এবং সিম কার্ডধারীদের জন্য বড় খবর। আধার কার্ড আজকের সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ নথিগুলির মধ্যে একটি। এটি কেবল পরিচয় প্রমাণ হিসাবে ব্যবহৃত হয় না, সিম কার্ড কেনার জন্য এটি প্রয়োজনীয় বলে বিবেচিত হবে। তবে একটি আধার কার্ডে সিম কার্ড কেনার জন্য সীমা নির্ধারণ করা হয়েছে। আপনি যদি এই সীমার চেয়ে বেশি সিম কার্ড কেনেন, তাহলে আপনাকে আইনি ঝামেলার সম্মুখীন হতে পারে। ভারত সরকারের নির্দেশিকা অনুসারে একটি আধার কার্ডে সর্বাধিক 9টি সিম কার্ড কেনা যায়। যদি আপনি 9টির বেশি সিম কার্ড কেনেন অথবা উপযুক্ত কারণ ছাড়া ব্যবহার করেন, তাহলে সমস্যায় পড়তে পারেন। এতে সিম কার্ড ব্লক করা হতে পারে। আপনার পরিচয় রক্ষা করার জন্য অতিরিক্ত সিম কার্ড ব্লক করা হতে পারে। আইনি ব্যবস্থা: যদি আপনার নামে নথিভুক্ত সিম কার্ডটি কোনো অবৈধ কার্যকলাপের জন্য ব্যবহার করা হয়, তাহলে আপনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে।
আপনার নামে কতগুলি সিম কার্ড নথিভুক্ত আছে সে সম্পর্কে তথ্য পেতে সরকার TAFCOP.সঞ্চারসাথী.gov.in এই পোর্টালের মাধ্যমে চেক করতে পারবেন। এই পোর্টালে গিয়ে আপনার মোবাইল নম্বর লিখুন, তারপর ওটিপি যাচাইকরণের পরে আপনার নামে নিবন্ধিত সমস্ত সিম কার্ডের তালিকা দৃশ্যমান হবে। কাটিগড়ার বাইকাম পুঞ্জিতে যৌথ জরিপ। প্রথম দফায় 6 স্থানের সীমা সমস্যা নিষ্পত্তির পথে অসম মেঘালয়। অসম মেঘালয় সীমা বিবাদ মেটানোর লক্ষ্যে এগোচ্ছে দুই রাজ্যের সরকার। 2026 সালে রাজ্য বিধানসভা নির্বাচনের আগে 6টি স্থানের সীমা বিবাদ নিষ্পত্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই 6টি স্থানের তালিকায় রয়েছে কাছাড়ের বাইকাম পুঞ্জি। শুক্রবার বাইকাম পুঞ্জির প্রতিটি বাড়িতে গিয়ে জনমত যাচাই করে দেখেছে অসম এবং মেঘালয় সরকারের যৌথ সার্ভে দল। একাংশ লোক মেঘালয়ে অন্তর্ভুক্ত হওয়ার জন্য মতামত দিলেও কয়েকটি পরিবার অসম ছাড়তে নারাজ বলে জানা গেছে। দীর্ঘ বছর থেকে চলে আসছে অসম মেঘালয় সীমা বিবাদ। এ নিয়ে বিভিন্ন সময় সীমান্তে বসবাস করা দুই রাজ্যের জনগণের মধ্যে অশান্তিরও সৃষ্টি হয়। ফলে সীমা বিবাদ নিষ্পত্তি করতে দুই রাজ্য সরকারের মধ্যে দফায় দফায় চলছে আলোচনা। আর এই আলোচনার ফলে সীমা বিবাদ মেটাতে দুই রাজ্যই এগিয়ে এসেছে। হাইলাকান্দিতে এক চাঞ্চল্যকর ঘটনা। হাইলাকান্দিতে মাতাল সৎ পিতার দ্বারকূপে হাত হারালো 13 বছরের কিশোর, আহত মাও। হাইলাকান্দিতে এক মাতাল সৎ পিতার দায়ের কূপে হাত হারালো 13 বছরের কিশোর, আহত মা। হাইলাকান্দি জেলার নুনাই কচ্ছপসেরা এলাকায় এই ঘটনাটি ঘটে গেলে নৃশংস এবং বিভীষিকাময় পরিস্থিতির সৃষ্টি হয়। মাতাল সৎ পিতার দ্বারকূপে হাত হারাতে হলো 13 বছরের এক কিশোরকে, সঙ্গে আহত হয়েছেন তার মাও। ফিলিস্তিন গাজায় অনাহারে প্রায় 200 জনের মৃত্যু। খাবারের খুঁজে হন্যে হয়ে ঘুরছেন মানুষ। গাজা উপত্যকায় খাবারের অভাবে প্রায় 200 জন মানুষের মৃত্যু হয়েছে। এর মধ্যে 96 জনই শিশু। গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ এ তথ্য দিয়েছে। এদিকে গাজার ক্ষুধার্ত মানুষজন উড়োজাহাজ থেকে ফেলা খাবার ও বিতর্কিত ত্রাণ সংস্থা GHF পরিচালিত কেন্দ্রগুলো থেকে ত্রাণ পাওয়ার জন্য জীবনের ঝুঁকি নিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এদিকে ফিলিস্তিন গাজা দখলের পথে ইসরায়েল। নেতানিয়াহুর পরিকল্পনায় সবুজ সংকেত সিকিউরিটি ক্যাবিনেটের উদ্যোগে আন্তর্জাতিক সম্প্রদায়। গোটা গাজা ভূখণ্ড নিজেদের দখলে নিতে আরও এক ধাপ এগোলো ইসরায়েল। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সম্পূর্ণ দখল পরিকল্পনায় সবুজ সংকেত দিয়েছে দেশটির মন্ত্রিসভার নিরাপত্তা সংক্রান্ত কমিটি। জানা গেছে শুক্রবার এই অনুমোদন মিললেও চূড়ান্ত সিদ্ধান্তে সিলমোহর বসেনি পুরো মন্ত্রিসভার। আশা করা হচ্ছে রবিবারের মধ্যে সেটাও কার্যকর হবে। নেতানিয়াহুর দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, যুদ্ধক্ষেত্রের বাইরে থাকা সাধারণ নাগরিকদের মানবিক সুরক্ষা নিশ্চিত রেখে গাজা শহর দখলের প্রস্তুতি নেবে ইসরায়েল ডিফেন্স ফোর্স। আগামী 12 আগস্ট দোলাই সমজেলার সূচনা হচ্ছে। এ নিয়ে জোর প্রস্তুতি চালাচ্ছে প্রশাসন। শুক্রবার সমজেলার কাজ খতিয়ে দেখতে সরেজমিনে এলেন জেলা শাসক মৃদুল যাদব। এদিন দোলাই হাওয়াইতাং রেঞ্জ ফরেস্ট কার্যালয় এবং ডক্টর শ্যামাপ্রসাদ মুক্ত মঞ্চে নবনির্মিত কাজ পরিদর্শন করেন তিনি। 12 আগস্ট সমজেলার উদ্বোধন করবেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। উপস্থিত থাকবেন বরাক ডেভেলপমেন্ট মন্ত্রী কৌশিক রায়, বিধায়ক নিহারঞ্জন দাস সহ অন্যান্যরা। রান্নার গ্যাসের দাম নিয়ন্ত্রণে রাখতে কেন্দ্রীয় সরকার বিশাল পরিমাণ ভর্তুকি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। চলতি বছরে LPG সিলিন্ডারের দাম বৃদ্ধির পর মধ্যবিত্ত গৃহস্থের স্বস্তির জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে। শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদনে 3টি রাষ্ট্রায়ত্ত তেল বিপণন কোম্পানি ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, ভারত পেট্রোলিয়াম
এবং হিন্দুস্তান পেট্রোলিয়ামকে 30,000 কোটি টাকার ভর্তুকি দেওয়া হবে। গত বছর 24-25 অর্থ বছরে আন্তর্জাতিক বাজারে এলপিজি গ্যাসের মূল্য ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছিল, যা সরাসরি সাধারণ মানুষের উপর চাপ সৃষ্টি করেছিল। তা সত্ত্বেও তেল কোম্পানিগুলো গ্যাসের দাম বাড়ায়নি এবং দীর্ঘদিন ধরে বাজারের চেয়ে কম দামে এলপিজি সিলিন্ডার সরবরাহ করে আসছিল। এই পরিস্থিতিতে কোম্পানিগুলোর আর্থিক ক্ষতি বেড়ে যাওয়ায় তাদের লোকসান কমাতে এবং সেবা ব্যাহত না হওয়ার জন্য সরকার এই ভর্তুকি ঘোষণা করেছে। অবৈধভাবে পণ্য সামগ্রী পরিবহন হাইলাকান্দিতে আটক 29টি ই-রিকশা। হাইলাকান্দি জেলায় অবৈধভাবে চলাচলকারী ই-রিকশার বিরুদ্ধে বড়সড় অভিযান চালালো পুলিশ। শুক্রবার জেলার 5টি থানা এলাকা জুড়ে পরিচালিত এই অভিযানে মোট 28টি ই-রিকশা বাজেয়াপ্ত করেছে পুলিশ। জানা গেছে, মূলত যেসব ই-রিকশা যাত্রী পরিবহনের বদলে বিভিন্ন ধরনের পণ্য, নির্মাণ সামগ্রী ও ভারী মালপত্র বহন করছিল তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। হাইলাকান্দি সদর থানা এলাকা থেকে সর্বাধিক 9টি ই-রিকশা বাজেয়াপ্ত করা হয়েছে। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজও বরাক উপত্যকার 3 জেলার আকাশ মেঘলার পাশাপাশি হালকা বৃষ্টির পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 25 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 24 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 24 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। রামকৃষ্ণনগরের বিইও কার্যালয়ের কর্মসংস্কৃতি লাটে, 10:30টায় অফিস ফাঁকা। রামকৃষ্ণনগর খণ্ড শিক্ষা আধিকারিকের কার্যালয়ের কর্মসংস্কৃতি লাটে উঠেছে। সকাল 10:30টায়ও কার্যালয়ে আসেন না অফিস বাবুরা। ওই সময়ে অফিসে রয়েছেন শুধু একজন চতুর্থ শ্রেণীর কর্মচারী, বাকি সবাই অনুপস্থিত। সরকারি কার্যালয়ের এমন কর্মশৃঙ্খলার চরম অবনতি চমকে দিচ্ছে স্থানীয় জনতাকে। দীর্ঘদিন ধরে রামকৃষ্ণনগর বিইও এর পদ ফাঁকা, ফলে জেলার প্রাথমিক শিক্ষা আধিকারিক নীলমজ্যোতি দাস রামকৃষ্ণনগরের অতিরিক্ত দায়িত্বে রয়েছেন। বাস্তবে তিনি 15 দিনে একদিন এসে দায়িত্ব পালন করেন। অন্যদিকে এসআই অনুপ পুরকায়স্থ আসেন ঠিকই, কিন্তু তার উপস্থিতিও নিয়মিত নয় বলে অভিযোগ। এ অভিযোগের প্রমাণ মিলল শুক্রবার সকালে। অফিস ঘুরে দেখা যায় বিইও, এসআই, বড়বাবু, কর্ণিক সহ অন্যান্য স্টাফদের চেয়ার খালি। কেউ আসেননি অফিসে। অথচ ওই সময়ে বহু শিক্ষক, স্কুল পরিচালনা সমিতির সদস্য এবং অভিভাবকরা দূর দূরান্ত থেকে এসে হাজির। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।